এবার দেখবো আমরা পলিনেশন। পলিনেশন পলিনেশন বলার আগে বোঝানোর আগে একটা আমি কেন ফুলের দরকার কেন, গাছের ফুলের দরকার কেন। গাছ ফুল যখন ফুটে তখন এটা ভাববে যে ফুলের দরকার শুধু গাছ খাবার তৈরির জন্য, ফলের জন্যই শুধু ফুল তৈরি না। ফুল তৈরি হয় কি জন্য না, ফুলের একটা যদি গাছ হয়, এটা আম গাছ, ঠিক আছে, আম গাছ, তো সারা জীবন আম গাছ থাকবে না, এই আম গাছটার আরো একটা আম গাছ থাকা দরকার, এর সারা জীবন থাকবে না, কোনো না কোনো কারণে এই আম গাছটা শেষ হয়ে যাবে, তাহলে এর বীজ থেকে আবার একটা আম গাছ সৃষ্টি হবে। তো এই বীজটা যে সৃষ্টি হবে এর যে কারণ, এই কারণটা শুরু হবে ফুল থেকে, ঠিক আছে। ফুলটা ফোটার পর কি হয়, এই যে মেল পার্ট, কি মেল পার্ট কি ছিল, মেল পার্ট ছিল আমাদের ফিলামেন্ট আর অ্যান্থার, মেল পার্ট ফিলামেন্ট অ্যান্থার ছিল, ঠিক আছে। এগুলো ফিলামেন্ট অ্যান্থার এবং অ্যান্থারের ভেতরে থাকা পলিন গ্রেন, এগুলো হচ্ছে মেল পার্ট। আর ফিমেল পার্ট কি, এই স্টিগমা, স্টাইল এবং নিচে ওভারি, এই তিনটে করে পার্ট, একটা মেল পার্ট একটা ফিমেল পার্ট, ঠিক আছে। পলিনেশন মানে কি, পলিনেশন কি ইংলিশে বলি, পলিনেশন ইজ দ্য প্রসেস অফ ট্রান্সফারিং পলিন গ্রেন টু স্টিগমা, দিস কল্ড কি পলিনেশন, মানে হচ্ছে যখন তোমার পলিন গ্রেনটা, এই যে অ্যান্থারের ভেতরে থাকা পলিন গ্রেনটা কোনো একটা মাধ্যমে, মিডিয়ামের মাধ্যমে সেটা যখন স্টিগমাতে পৌঁছায়, সেটা কি পলিনেশন হতে পারে। এবার কোনো বাধা নেই যে তোমার এইখান থেকে এইখানেই যাবে, ধরো এটা ধরো জবা ফুল, ঠিক আছে, জবা ফুলের গাছ সাইডেও আছে, ঠিক আছে, এবং এই পলিন গ্রেনটা উড়ে গিয়ে কি হয়, অন্য জবা ফুলের স্টিগমাতে লেগেও সে কি ফল হতে পারে। কিন্তু ধরো যদি এই পলিন গ্রেনটা এখানে একটা গোলাপ ফুল আছে, ঠিক আছে, এটা গোলাপ ফুল, এটা না গোলাপ ফুলের ভিতরেও আমার স্টিগমা থাকবে, অ্যান্থার থাকবে, সব কিছু থাকবে, কিন্তু ধরো জবা ফুলের অ্যান্থারটা কোনো একটা মাধ্যমে এখানে উড়ে গিয়ে গোলাপ ফুলের স্টিগমাতে গেল, কিন্তু ওই স্টিগমাতে যাওয়ার পর কিন্তু ওই ফুল থেকে ফল হবে, মানে জবা ফুলের অ্যান্থার গোলাপ ফুলের স্টিগমাতে গিয়ে সাপোর্ট হবে না, সিম্পল ব্যাপারে। মানে এই অ্যান্থারটা তখনই সাপোর্ট হবে যদি ওর সেম জাতের ফুল হয়, বুঝতে পারলে। এবার দেখো পলিনেশন এটাকেই বলে যখন ফিলামেন্টে লেগে থাকা অ্যান্থারের ভেতরে যে পলিন গ্রেন থাকে, সেই পলিন গ্রেনটা কোনো একটা মাধ্যমে সেই ফুলে হতে পারে বা সেই জাতের অন্য কোনো ফুলে বা দূরে কোনো সেই জাতের ফুল আছে সেই ফুলে গিয়ে স্টিগমাতে যে তাকে কি বলে পলিনেশন। এই পলিনেশনকে দুটো ভাগ করে সেলফ পলিনেশন আর ক্রস পলিনেশন। সেলফ মানে নিজে, মানে সেলফ পলিনেশন মানে কি বুঝতে পারবে, যে ধরো এখানে একটা গাছ আছে, ঠিক আছে, এবং এই গাছে এখানে একটা ফুল আছে, এখানেও একটা ফুল আছে এবং এখানেও একটা ফুল আছে, রাইট। একটা গাছে অনেক ফুল ফুটতে পারে এবং এই ফুলের ভিতরে আমার কি আছে, অ্যান্থার আছে, অ্যান্থারে লেগে ফিলামেন্ট আছে, আমার কি স্টাইলের সাইডে লেগে থাকা ফিলামেন্টে অ্যান্থার আছে এবং অ্যান্থারের ভিতরে কি আছে, পলিন গ্রেন। এই পলিন গ্রেনটা সেই ফুলের স্টিগমাতে গেলে আসতে পারে, আবার সেই অ্যান্থারটা অন্য সেই গাছেরই কি এখানে স্টিগমাতে লাগতে পারে। মানে সেলফ পলিনেশনের কাজ হচ্ছে একটা গাছের সেই গাছেরই হয় সে নিজের ফুলের স্টিগমাতে লাগবে অ্যান্থারটা, না হয় সেই অ্যান্থারটা সেই গাছেরই অন্য ডালের কোনো ফুলে গিয়ে স্টিগমাতে লাগবে, এটাকে সেলফ পলিনেশন বলে, ঠিক আছে। দেখো সেলফ পলিনেশনকে আবার দুটো ভাগ করছে, যেটা আমি তোমাকে বাংলাতে অতি সহজে বললাম এটা ইংলিশে বলবে। সেলফ পলিনেশনকে দুটো ভাগ করছে, অটোগেমি আর গাইনোগেমি। অটো মানে কি, অটো বায়োগ্রাফি মানে কি, অটো বায়োগ্রাফি যে নিজের সম্বন্ধে লেখে সেটা কি বলে, অটো বায়োগ্রাফি বলে। অটো মানে হচ্ছে নিজের ব্যাপার, মানে অটোগেমি মানে সে নিজের ফুলের অ্যান্থারটাই যখন নিজের ফুলের স্টিগমাতে লাগে সেটাকে কি বলে, অটোগেমি। এবং গাইনোগেমি কাকে বলে, ধরো একটা গাছের এখানে একটা ফুল আছে এবং এখানে একটা ফুল আছে, এই ফুলের যে অ্যান্থারটা আছে সেই অ্যান্থারটা গিয়ে এই ফুলের আমার স্টিগমাতে লাগবে, এটাকে কি বলে, গাইনোগেমি বলে। মানে সেম প্ল্যান্টের ডিফারেন্ট ফ্লাওয়ারের অ্যান্থার যখন একে অপরের কি হয় স্টিগমাতে লাগে, এটাকে কি বলে, গাইনোগেমি বলে। এবার দেখবো ক্রস পলিনেশন। আচ্ছা সেলফ পলিনেশন বুঝলাম, ক্রস পলিনেশন কি, দেখো এইখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার, কত 2 কিলোমিটার, এবং এখানে কিছু ফুল আছে, এখানে একটা ফুল আছে, যে ফুলটা এদিকেও আছে সেম, ঠিক আছে। এবার এই ফুলের অ্যান্থার এই ফুলের স্টিগমাতে গিয়েও কি ফুল থেকে ফল হতে পারে, তাই না। এবার বুঝতে হবে যে 2 কিলোমিটার ট্রাভেল করবে কি করে, এই 2 কিলোমিটার যাবে কিভাবে, এখানে দরকার পড়ে এজেন্টস, কার দরকার পড়বে, এজেন্ট বা এজেন্সিস। এজেন্ট কি হতে পারে, সে এজেন্ট হতে পারে বিভিন্ন কীট পতঙ্গ বা কোনো অ্যানিমেলস, সেটা মানুষ হতে পারে, আবার মানুষ হতে পারে, অ্যানিমেলস হতে পারে, এবং হাওয়া হতে পারে, জল হতে পারে। এই সমস্ত মাধ্যমে কি অ্যান্থার আমার এই পলিন অ্যান্থারের যে পলিন গ্রেনটা আছে সেই পলিন গ্রেনটা তার ডেস্টিনেশনে পৌঁছাবে, বুঝতে পারলে। দেখো এবার যেমন এখান থেকে আমার এখানে যাবে, তাহলে কি দরকার করতে পারে, ধরো কোনো মৌমাছি, এখানে ধরো একটা মৌমাছি উঠছে, মৌমাছিটা এখানে বসলো,
এবং এই মৌমাছির পায়ে দেখবে অনেক শুং থাকে, যেটা অলরেডি আগে বলে ফেলেছি তোমাদেরকে, যে মৌমাছি বা কীটপতঙ্গের পায়ে দেখবে অনেক শুং থাকে, তাই না? চুল টাইপের যে স্ট্রাকচার গুলো থাকে, শুং থাকে দেখবা। এই শুং থাকার সময় যখন ও এই ফুলে বসবে, এবার একটা জিনিস, যে কীটপতঙ্গরা ফালতু ফালতু কেন বসবে? ওদেরও তো কিছু ফায়দা থাকবে, তবে আসবে ফুলের কাছে আসবে। ফুলের কাছে এই জন্যই আসে যে তারা নেক্টর পায়। কি পায়? নেক্টর পায় না? ফুল থেকে মৌমাছিরা রস লেয়, দিয়ে মধু তৈরি করে। হ্যাঁ, শুনেছো তো নাকি? নেক্টর পায়। এই নেক্টরের আসে যারা আসে, এবং ওই যখন নেক্টরটা নেয় তখন কি করে, তখন তাদের যে পায়ের সঙ্গে কি করে, এই পলেন গ্রেন গুলো লেগে যায়, অ্যান্থার গুলো লেগে যায়, এবং তাদের চাহিদা আরো পাওয়ার জন্য তারা এই ফুল থেকে রস নিয়ে নেওয়ার পরে আবার অন্য ফুলে চলে যায়। এবং অন্য ফুলে যাওয়ার পর সময় কি হয়, ওই অ্যান্থার গুলো ওই ফুলের স্টিগমাতে লেগে যায়। আমি আগেই বলেছি, স্টিগমাতে একটা লিকুইড জাতীয় জিনিস আছে, যেটা স্টিকি জিনিস, চিটিয়ে যায়, এবং যে চিটিয়ে যাবে ওখানে। ঠিক আছে? তাহলে ক্রস পলিনেশন মিন যে পলিনেশনটা সেম জাতীয় ফুল গাছের মধ্যে হবে, কিন্তু সেই প্ল্যান্টেই হবে না, মানে অন্য কোনো প্ল্যান্টে সেম জাতীয়। এখানে যদি একটা জবা ফুলের গাছ থাকে এবং এখানে যদি অন্য একটা জবা ফুলের গাছ থাকে, এই দুজনের মধ্যে যে অ্যান্থার বা পলেন গ্রেন এটা যে যাচ্ছে, এটাকে কি বলে? ক্রস পলিনেশন বলে। সেলফ পলিনেশন কাকে বলে? যখন একটা গাছে দুটো ফুল থাকে, এই দুটো ফুলের মধ্যে হতে পারে, একটা গাছে দুটো ফুল হতে পারে, আবার সেই ফুলের মধ্যেই হতে পারে। ঠিক আছে? এবার দেখো, ক্রস পলিনেশনকে দুভাগে ভাগ করছে, এবায়োটিক এজেন্সি আর বায়োটিক এজেন্সি। এবায়োটিক মানে হচ্ছে যেটা কি বাতাস এবং জলের মাধ্যমে হবে। কার মাধ্যমে হবে? বাতাস এবং জলের মধ্যে। এখনো তাহলে কীট পতঙ্গ বা এজেন্ট আসছে না। দেখো, ধান গাছেও ফল হয়, যে গাছে ফল হয় সে গাছে মাস্ট কি হয়? ফুল ফুটবেই। ফুল না ফুটলে গাছ ফল হবে না। সেজন্য দেখবে কি, আর সব ফুলেই যে ফল হবে কোনো মানে নেই। তোমাদের যদি লেবু গাছ থাকে কাউরি, দেখবে লেবু গাছে প্রচুর ফুল ধরে, কিন্তু সেই অনুযায়ী কি ফল ধরে? কেন ধরে না? কারণ ফুলের একটা টাইম আছে, সেই টাইমের মধ্যেই পলেন গ্রেনটা যদি স্টিগমাতে যায় এবং স্টিগমাতে গিয়ে এই পাইপের ভেতরে ঢুকে এই ওভারিতে যায়, এই যে পাইপের ভেতরে ঢুকে ওভারির ভেতরে যায়, এটা ফার্টিলাইজেশনে করবো আমরা। পলিনেশনে জাস্ট কি করবো, যে অ্যান্থারটা কি হবে? স্টিগমার উপরে লাগছে, এটাকে আমরা পলিনেশন বলছি। তাহলে এবায়োটিক এজেন্সি কি না, এই অ্যান্থারটা হাওয়ার মাধ্যমে এবং জলের মাধ্যমে। আচ্ছা, অ্যানিমোফ্লাই মানে কি? অ্যানিমো মানে বাতাসের মাধ্যমে যে পলিনেশন গুলো হবে। ঠিক আছে? যেমন ধান গাছে ধান গাছে এত ফুল, এবার যদি মনে করে যে মৌমাছি গিয়ে পোকা গিয়ে এই ফুলের গাছে অ্যান্থার ওই ফুলে লাগাবে, তাহলে মনে হয় পলিনেশন হতে 2 বছর লেগে যাবে। তারপরে তো ধান ধরতে 10 বছর, তাহলে টাইমের পর টাইম লেগে যাচ্ছে। তাহলে এত ফুলকে এক ঝটকায় কি হবে? হাওয়ার মাধ্যমে। দেখবে যখন অনেক ধান হয়, তখন হাওয়ার মাধ্যমে ধান গাছগুলোকে এধার ওধার ঝাপঝাপে ফেলে, এবং যে ফুলে লেগে থাকা যে অ্যান্থার গুলো থাকে, সেই অ্যান্থার গুলো অটোমেটিক কি হয়, এই ফুলের অ্যান্থার ওই ফুলের স্টিগমাতে গিয়ে বা সেম ফুলেই স্টিগমাতে গিয়ে লেগে যায়, এবং যার ফলে ধানটা কি হয়, ধান সৃষ্টি হয়ে যায়, ফুল থেকে ধান হয়ে যায়। কিন্তু এবার দেখো, হাইড্রোফ্লাই কি? হাইড্রো মানে জল, হাইড্রোজেন মানে কি? যেখানে হাইড্রোজেনের জল থাকে, তাই না? এই হাইড্রোজেনের সংকেত H। হাইড্রো মানে কি? জল। হাইড্রোফোবিয়া, জলকে যারা দেখে ভয় পায় তাকে কি বলে? হাইড্রোফোবিয়া। হাইড্রো মিন্স জল, জলের মাধ্যমে যে কি হয়, অ্যান্থার গুলো স্টিগমাতে গিয়ে লাগে। এবার দেখবে সমুদ্রের নিচে বা সমুদ্রের পুকুরের উপরে দেখবে অনেক গাছ থাকে না, শৈবাল জাতীয় অনেক দিকে গাছ তৈরি হয়, তো সেই গাছগুলো পলিনেশন হয়, ওগুলো জলের মাধ্যমে হয়। এবার দেখবো বায়োটিক এজেন্সিস। এখানে আমাদের এজেন্টের দরকার পড়বে। এজেন্ট মানে কীট পতঙ্গ, অ্যানিমেলস, এই সমস্ত কি জিনিসের দরকার পড়বে। এবার বায়োটিক এজেন্সির মধ্যে কি আছে? এন্টোমোফ্লাই আর অর্নিথোফ্লাই। এন্টোমো মিন্স কীট পতঙ্গ, এবং অর্নিথো মিন্স বার্ডস। যে মিডিয়ামের মাধ্যমে, কীট পতঙ্গের মাধ্যমে যখন কোনো অ্যান্থার বা পলেন গ্রেন অন্য কোনো ফুলের স্টিগমাতে গিয়ে লাগে, সেটা কি এন্টোমোফ্লাই এর মাধ্যমে হয়। বায়োটিক এজেন্সির মধ্যে এন্টোমোফ্লাই এর মাধ্যমে হয়। এবং অর্নিথোলজি, যেটা অর্নিথো মিন্স পাখি, এগুলো ইংলিশ টার্ম, এগুলো দেখে রাখবো। অর্নিথো মিন্স পাখি, এন্টোমো মিন্স কি আমাদের কীট পতঙ্গ বা ইনসেক্ট। অর্নিথো মিন্স পাখি এবং এন্টোমো মিন্স কীট পতঙ্গ। তাহলে এর মাধ্যমে কি হয়, আমাদের পলিনেশনটা শেষ হয়। এবার পলিনেশন হওয়ার পর আমরা আসবো ফার্টিলাইজেশনের ব্যাপারে আমি সংক্ষেপে বলবো।